আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দিয়েছি তেল, তার মধ্যে পানি, তারপর আদা জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর একটু দারুচিনি এলাচ আর লবঙ্গ দিলাম, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়েছি, দিব লবণ। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে তারপর সরা দিয়ে ঢেকে রাখবো। আর এটা ঢাকা অবস্থায় এভাবে ভুনে নিব। যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, তখন আমি এখানে গোশত দিয়ে দেবো। এটা ব্রয়লার মুরগির গোশত। তো এই যে দেখেন কত সুন্দর মুরগির গোশতটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবো। আর এই যে দেখেন ওই পাশে আমার ফোনে আমি ঠাকুমার গোপাল ভাঁড় দেখছিলাম। তো যাই হোক, যখন মশলার পানিটা মানে শুকিয়ে যাবে তখন একটু আলু দিয়ে দেবো, আর আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর যখন আলুর কালার চেঞ্জ হয়ে যাবে তারপর গিয়ে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। আর এই যে দেখেন আমি সিদ্ধ করতে যথেষ্ট পানি দিয়েছি। আর যখন পানির বলক চলে আসবে তখন দিব এখানে 3টা কাঁচামরিচ একটু উপর থেকে চিড়ে। তারপর ফাঁকে একটু ডান্স করব আর দেখব যেটার স্মেলটা কত সুন্দর এসেছে। বাও, অনেক সুন্দর স্মেল। যদিও আমার এখানে নাক নেই, নাক ছাড়াই আমি ঘ্রাণ শুকছিলাম। তারপর এই যে দেখেন রান্নার ফাইনাল লুক। আমরা একটু ঝোল বেশি রেখেছিলাম। তারপর দিয়েছি পানি, তেল, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর গিয়ে জিরা বাটা দিয়েছি, নারকেল বাটা, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, একটু দারুচিনি, তারপর লবণ, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু মাখাঝোকা করে নিব। মানে মশলাটা ভোনার জন্য আবারও ঢাকা দিয়ে রেখেছি। আর নারকেল বাটাটা দিয়েছি আসলে ঝোলটা ঘন হওয়ার জন্য। তারপর দেব এখানে গিয়ে একটা ডিম। আর ডিমটা দিয়ে তারপর গিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর ডিমটাকে একটু নাড়াচাড়া করে ভেঙে নিব মশলার সাথে। আর এখন আমি গিয়ে যখন এটা খুব ভালোভাবে ভোনা হয়ে যাবে তারপর আমি এটাতে অ্যাড করব সবজি। আর বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে গেছে। আর এই যে দেখেন আলু, কাঁচা কলা আর বরবটি, এটা আমাদের সবজি। তো সবজিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, নাড়াচাড়া করিনি। তো এখন যখন সবজির কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু, তারপর গিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করব। আর এটাতে খুব বেশি পানি দিব না, খুব অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। আর এই যে দেখেন সবজিটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন মুরগির মাংস, এখানে আমরা ঝোল বেশি রেখেছিলাম। যদিও দেশি মুরগির মাংসে এরকম বেশি ঝোল রাখতে হয়, তারপরও রেখেছি। যাই হোক, এটা আজকে ব্রয়লার মুরগির মাংস ছিল, একটা রান একটা থান। আর এই যে দেখেন কত সুন্দর কলিজা সব আমি তুলে নিয়েছি একটা বাটিতে, আর কিছু আছে রাতের জন্য পাতিলে। তো যাই হোক, এই যে আজকে আমাদের রান্নাবান্না। আর সবজির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে থানটা একটু নাড়িয়ে দিই। আল্লাহ হাফেজ।